আমি কিন্তু এখনো কোনো মেন্টাল স্ট্রেস নিতে পারছি না। না 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 না, আমরা কোনো মেন্টাল স্ট্রেস দিতে আসিনি আপনাকে। আপনার যদি সেরকম মনে হয় তাহলে সরি। দেখুন, এরপরে তো আর কোনোদিনই কিছু বলবো না, কোনোদিনই আর আসবো না। ঠিক আছে সৌরভদা, মানে আমাদেরই তো সমস্যা, আমরা ম্যানেজ করে নিতে পারবো, এইটাই আর কি। মানে আমাদের যদি কোনো দোষ হয়ে থাকে তাহলে আপনি আমাদের ক্ষমা করে দেবেন। কাকন, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারছো? হ্যাঁ, আমরা তো অন্যভাবেই কথা বলার চেষ্টা করেছিলাম, বুঝলাম তুমি অ্যালাউ করছো, তাই যেভাবে কথা বলা উচিত সেভাবে বলছি। দেখো, আমি কিন্তু নতুন করে আবার ওই ধুতি পাঞ্জাবি পরে টোপর মাথায় দিয়ে সং সেজে তোমার দিদিকে আনতে যেতে পারবো না, পরিষ্কার বলে রাখলাম। ওমা, কে বলেছে আপনাকে সং সাজতে? আমি তো বলিনি, আর আমার ধারণা দিদিভাইও বলেনি। তুমি বলেছো নাকি? কি? শালা বাবু বলেছে? না, না। বলেনি তো? তাহলে তাহলে আপনি নিজেই ধরে নিচ্ছেন। হ্যাঁ, মানে তোমরা যেরকম করে বলছো আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা সৌরভদা, আমি আমি বলছি যে এই এখন দিদিভাইকে কি আপনি একটা ফোন করবেন? আমি বললাম বলে ওকে চলে যেতে হলো। কেন চলে গেল? আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। একটা মানুষ যে নিজের জীবন ছেড়ে চলে যেতে চায়, তার সব কথা ধরতে আছে। তোমার দিদি এইটুকু বোঝে না। অদ্ভুত ব্যাপার, ওইটুকু বুঝলো না, আর আমার এম্বারাসমেন্টটা এতটুকু। বাদ দাও। না, এইভাবে বলো না সৌরভদা, আমার দিদিও কিন্তু কম এম্বারেসড হয়নি। তার চেয়েও বড় কথা, আমার বউটাও কম এম্বারেসড হয়নি কিন্তু। তোমাকে আবার আমার কথা বলতে কে বলেছে? না, যেটা ঘটেছে সেটাই বলছি। সমুদ্র, আমি সত্যিই খুব লজ্জিত, বারবার বলছি। দেখো, আমার তখন কোনো সেন্স ছিল না, আর আমি ভাবতে পারিনি যে আমার বাড়ির লোক এরকম একটা কাণ্ড ঘটাতে পারবে। আই এম সো সরি ফর দ্যাট। না না, আমি সেটা বলছি না। দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না, সেটা হয়ে গেছে। কিন্তু ওই তুমি এম্বারেসমেন্টের কথা বললে, তাই আমি সেই প্রসঙ্গে বলছিলাম যে এম্বারেসমেন্টের কথা যদি বলো তাহলে শুধু তুমি একা নও, আমাদের অনেককেই তার মধ্যে দিয়ে যেতে হয়েছে আর কি। এখন কারো কম কারো বেশি, সেটা এখন চুলছেড়া বিশ্লেষণ করে বলা যাবে না আমার ধারণা। তোমার দিদিকে ভিজিটিং আওয়ার্সে আসতে বলোনি? না, দিদিভাই তো জানেই না আমরা এসছি। জানলে কি দিদিভাই আসতে দিত নাকি? দিতই না। হ্যাঁ, সে তো দিতই না। তিনি তো মহারানী, তার তো মহারানীর মতো মেজাজ। ওইটুকু না হয় থাকলো সৌরভদা, আর ওইটুকু ছিল বলেই তো তুমি এতদিন দিদির জন্য অপেক্ষা করেছো, এত মানুষের মধ্যে থেকে দিদিকে বেছেছো, তাই নয় কি? আমি অনেক করে বলেছিলাম জানো, আমাকে আজকে তবু ছাড়লো না। অনেক করে বলেছিলে মানে? আচ্ছা, ডাক্তারদের যখন ছাড়ার হবে তখন ঠিক ছাড়বে তোমায়।
না, তুমি কি অ্যাডভাইস দেবে ডাক্তারদের কি করা উচিত কি নয়? কিন্তু আমাকে তো এখন যেতেই হবে। কোথায় যাবে তুমি? দরকার হলে বন দিয়েই যেতে হবে। না না, কিন্তু আপনি যাবেনটা কোথায়? বাড়ি তো যাবেন। বাড়ি যাওয়ার আগে একটা কাজ আমাকে করতে হবে, বুঝলে তো? কি বলতে চাইছো সৌরভটা? বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। না, যে বললাম তোমার দিদি, তেনার তো মহারানীর মতো মেজাজ। আর কিছু থাক না থাক, ষোলনা মেজাজটা আছে। এখন যদি আমি 1000 বার করে ফোন করি, করে বলি আই এম সরি, তাহলে আমার কাছে আসবে না, আমি জানি। হ্যাঁ, ঠিকই তো। আসবে কেন দিদিভাই? কেন আসবে? আপনি ওইভাবে দিদিভাইকে ফিরিয়ে দিয়েছেন, তারপর কি আমাদের দিদিভাইয়ের কোনো প্রেস্টিজ বলে কিছু নেই নাকি? হ্যাঁ, তোমরা তো সেটা বলবেই, স্বাভাবিক। তোমার দিদি খুব ভালো মানুষ, আমি খুব খারাপ লোক। আমি সে কথা বললাম নাকি সৌরভদা? সব কথা বলার দরকার হয় না কাকুন। না বলা কথার থেকে অনেক কিছু বোঝা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি আপনি কি এখন আমার সাথে ঝগড়া করবেন? না, শোনো, একটা কাজ করো তুমি প্লিজ একটু কাকুন ডাক্তারের সাথে কথা বলো, বলো যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তুমি বা তোমরা যদি না বললে হয় তাহলে আমাকেই বলতে হবে। আমি এখন যথেষ্ট ভালো আছি, কেমন? তো আমাকে বন্ড দিয়ে তাহলে ছেড়ে দেওয়া হোক, আমি সাজির কাছে যেতে চাই। কি বলছো? দেখেছো কি বলছে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কাল তো ছাড়বেই, তখন যাবে। না সমুদ্র, আমি আজকে যেতে চাই। নিজের জীবনে নতুন করার কোনো ঝুঁকি আমি নিতে চাই না, বুঝলে? দেখো, অলরেডি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আর একটু দেরি করলে যদি পুরোটাই নষ্ট হয়ে যায়, তখন কি করবো বলো তো? তোমরা প্লিজ আমাকে বাধা দিও না। কাকুন, বলছি যে ডাক্তারের সাথে একটু কথা বলো। যদি বন্ড দিয়ে আমাকে ছেড়ে দেয় খুব ভালো, আর যদি না ছাড়াতে পারো তাহলে আমাকে কি কথা বলতে হবে। চাই তাহলে চলো। আপনি তার মানে যাবেনই, তাই তো? কাকুন, আমি এই মুহূর্তে এক্ষুনি সাজির কাছে যেতে চাই। আমি জানতাম সাজি ঠিক এমন করে কষ্টটা পাবে। এই কষ্টটা আমি ওকে দিতে চেয়েছি, আঘাত করতে চেয়েছি ওকে, আঘাতে আঘাতে চুরমার করে দিতে চেয়েছি। আর সেটা যখন পেরেছি, ঠিক তখনই সেই আঘাতটা আমার কাছে ফিরে চলে এসছে। আমি নিজেও এই আঘাতের ভার আর সহ্য করতে পারছি না কাকু। তোমরা প্লিজ আমাকে নিয়ে চলো। সাজি আমাকে বিয়ে করতে চায়নি, তাই বিয়ের আসর থেকে আমাকে ফিরিয়ে দিয়েছিল। সাজি চেয়েছিল যাতে আমি ওর বোনকে বিয়ে করি। কিন্তু আজকে আমি আমাদের এই সমস্যা মেটাতে শুধুমাত্র সাজির সাথে কথা বলতে এখানে আসিনি। আমি এসেছি আপনাদের সাথে একটা বোঝাপড়া করতে। আমাদের সাথে তুমি কি বোঝাপড়া করতে চাইছো? মানে কি হেয়ালি করছো সৌরভ? আমি বুঝতে পারছি না। আপনি কাকুনকে যাতে পুলিশে ধরে সেই জন্য থানায় গিয়ে উমেদারি করেননি? এরা থানায় গেছিল? ইয়েস আঙ্কেল, তেনারা থানায় গিয়েছিলেন।